পর্ব -2 একটি মেয়ের বিবাহিত জীবনের গোপন অধ্যায়। পর্ব -1 না শুনলে আগে শুনে নিও। তুমি যখন সংসারের জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দাও, তখন কি কেউ সেটা দেখে? না, কেউ দেখে না। সবাই শুধু ভাবে, ও তো ভালো আছে, স্বামী প্রবাসে, টাকার অভাব নেই, বাচ্চা আছে, সংসার আছে, এর চেয়ে বেশি কি লাগে? কিন্তু তারা কেউ বুঝে না, ভালো থাকার অভিনয় করা কতটা কষ্টের। আমি শিমু ছদ্মনাম। এক সময় অনেক কথা বলতাম, এখন চুপচাপ থাকি। কারণ আমার কথা কেউ শোনে না, কেউ বোঝে না। স্বামী যখন প্রবাসে গেলেন, তখন বলেছিলেন, চিন্তা করো না, প্রতিদিন কথা হবে, ভিডিও কল হবে, তোমার পাশে আছি সব সময়। সত্যি বলছি, সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেল সবকিছু। এখন আমি কল দিলে রিসিভ হয় না, মেসেজ দিলে উত্তর আসে 5-6 ঘন্টা পরে। কারণ আমি ব্যস্ত ছিলাম, এই একটা উত্তর। আমি কি এমন কিছু চেয়েছি? শুধু একটু সময়, একটু গুরুত্ব, একটু অনুভব, এইটুকু কি চাওয়া বেশি? মাঝে মাঝে মনে হয় আমি একা। কিন্তু এই একাকিত্ব কাউকে বলা যায় না। সবাই বলে, তোমার তো স্বামী আছে, তাহলে এত দুঃখ কিসের? কেউ জানে না, স্বামী থাকলেও ভালোবাসা না থাকলে, তা যেন মরুভূমিতে দাঁড়িয়ে থাকা একটা গাছ, বেঁচে আছে, কিন্তু ফল নেই, ফুল নেই। আমি আজও চাই, ও যেন একদিন বুঝে ফেলে, আমি ওর অপেক্ষায় আছি, ভালোবাসার সেই আগের দিনের মতো। কিন্তু জানো, দিনের পর দিন যে ভালোবাসা একপাক্ষিক হয়ে যায়, সেটা একসময় কান্নাও ফেলে না, শুধু ভেতরে মরতে থাকে। পর্ব -2 এখানেই শেষ। পর্ব -3 বলবো, কিভাবে একটা মেয়ে নিজের ভাঙা মন নিয়ে দিনের পর দিন সংসার চালিয়ে যায়, আর সবাই ভাবে, সে তো সুখী। কমেন্টে জানিও, তোমাদের জীবনেও কি এমন কিছু আছে যা কাউকে বলা হয় না? তুমি চাইলে পর্ব -3 এর জন্য আমি লিখে দিতে পারি। শুধু বলো, আমি সাথে সাথে বানিয়ে দেব। লাল